মাথায় চিরুনি দিতে পারে না, শার্ট খুলতে পারে না, জামা খুলতে পারে না, জামা পরতে পারে না। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আমার যে টপিক সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার অথবা বাহুর যে জয়েন্টটা আছে এই ফ্রোজেন, এটাকে নর্মালি সাধারণভাবে ফ্রোজেন শোল্ডার হিসেবেই অধিক পরিচিত। আমরা ডাক্তারি ভাষায় যাকে বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটা বেশ কমন এবং অনেকেই এই সমস্যা নিয়ে ভুগতেছেন। এর সমস্যাগুলোর যেটা ফেস করে মানুষ, সেটা হচ্ছে যে এর মুভমেন্ট, বিশেষ করে হাত উপরে উঠানো, এটাতে ব্যথা অনুভব করে এবং অনেকে উঠাতেই পারে না, মাথায় চিরুনি দিতে পারে না, শার্ট খুলতে পারে না, জামা খুলতে পারে না, জামা পরতে পারে না, পিঠের দিকে হাত নিতে পারে না, এই পাশে অপোজিট শোল্ডার এই হাত দিয়ে ধরতে পারে না। তো বেশিরভাগই যেই পাশে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে সেই পাশে কাঁধ হয়ে শুলে ব্যথা অনুভব করে বেশিরভাগই। কেউ কেউ আবার আরাম বোধ করে। আর এইগুলো গেল তার সিমটম, এবং দীর্ঘস্থায়ী হয়ে গেলে তখন দেখা যায় যে যেহেতু এই শোল্ডারের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে থাকে, তখন এই শোল্ডারের চারপাশে যে মাসুলগুলো আছে এই মাসুলগুলো ওয়াস্ট হয়ে যায়, শুকায় যায়, চিকন হয়ে যায়। তো এটা চিকিৎসা খুব যে জটিল তা কিন্তু না। তো অত্যন্ত সহজ চিকিৎসা, কিন্তু দীর্ঘমেয়াদী। আমরা প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে যে অল্প কিছু ওষুধ রাখি। আমি সাধারণত এবং এক্সেপশনাল ছাড়া কোনো ব্যথার ওষুধ আমি এই ক্ষেত্রে প্রয়োগ করি না, কারণ এটাতে আমার অভিজ্ঞতায় কোনো রোগী খুব একটা ভালো রেসপন্স পায় না। তো ব্যথার ওষুধ ছাড়াই আমি সাধারণত চিকিৎসা করি। আর জোর দেই ব্যায়ামের উপরে। বেশ কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো আমরা দেই। আর পাশাপাশি অনেকেই আছে ব্যথার তীব্রতা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিতে পাঠাই। এবং এই দুইটাতেই, ফিজিওথেরাপি এবং ওষুধ এবং আমার দেখানো ব্যায়াম, এই দুইটাতেই শতকরা 90 জনেরও বেশি মানুষ উন্নতি লাভ করে। তো ব্যায়াম করতে হয় দীর্ঘদিন, 8 মাস 10 মাস ব্যায়াম করতে হয়। আর এই যে বললাম 90% বা তার চেয়ে বেশি মানুষ উন্নতি হয়ে যায়, কেউ কেউ উন্নতি লাভ করে না। সেরকম ক্ষেত্রে আমরা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিই। স্টেরয়েড থাকতে পারে, অথবা জয়েন্টের হাইলুরোনিক অ্যাসিড ইনজেকশন থাকতে পারে, এগুলো দিই। এতে করে অনেকের উন্নতি লাভ করে। তো আমরা যে টেন্ডেন্সিটা দেখতেছি, চিকিৎসকদের শুরু করে সাধারণ রোগীদেরও ব্যায়াম করতে চায় না, এবং এসে প্রথমেই বলে যে অমুকে ইনজেকশনে ভালো হয়েছে, আমাকে ইনজেকশন দিয়ে দেন। যেটা আমি খুবই অপছন্দ করি, এবং আমার প্রাইভেট প্র্যাকটিসে এই বিষয়টা আমি একেবারেই ইনহিবিট করি। ইনজেকশন শুরুতে দেওয়া উচিত নয়। ইনজেকশন কিন্তু শুধুমাত্র তাৎক্ষণিক একটা ব্যথা, ইনজেকশন সুইয়ের ব্যথা, এবং পরবর্তীতে কিছুদিন শোল্ডারের ব্যথাটা কমে গেল, তা কিন্তু না। আপনি অনাকাঙ্ক্ষিত কিছু জটিলতাকে আপনার নিজের অজান্তেই সঙ্গী করে নিচ্ছেন। সেটা হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় জটিলতা হলো ইনফেকশন। এবং যাদের একবার শোল্ডার জয়েন্টে অথবা নি জয়েন্টে ইনজেকশনের কারণে ইনফেকশন হয়ে গেছে, রেট কিন্তু কম না, বেশ ভালো পাওয়া যায়। তারাই একমাত্র বলতে পারবে এই জটিলতার ভয়াবহতা কতটুকু। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, শুরুতে ইনজেকশন নয়, ইনজেকশনের প্র্যাকটিস একেবারেই কমায় ফেলতে হবে। ব্যায়াম এবং ওষুধের মধ্যেই থাকতে হবে। একান্ত বাধ্য না হলে ইনজেকশনে না যাওয়াই ভালো। ধন্যবাদ সকলকে।